নবীর দরবারে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন হযরত আলীকে কোলে নিয়েছেন, বাবা হযরত আলী সঙ্গে সঙ্গে তার চোখ দুটা খুলে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম দৃষ্টি দিয়েছেন, সেই দৃষ্টি আর দুনিয়ার কোন দৃষ্টি নয়, দুনিয়ার কোনো কিছু দেখে নাই। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর নূরানী চেহারা মোবারক সর্বপ্রথম জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের লালা সর্বপ্রথম আলীর জবান মুবারকে দান করেছেন, জবান মুবারকে দিয়েছেন। সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খাদ্য খেয়েছেন, যেই জিনিসটি খেয়েছেন হচ্ছে আমার নবীজির মুখের লালা মুবারক, বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। পরবর্তী সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, আমরা লক্ষ্য করে দেখেছি গো আলী, তুমি সর্বপ্রথমে বাবার দিকে তাকাও নাই, মায়ের দিকে তাকাও নাই, খাবার দিকে তাকাও নাই, এতজন তোমাকে ডাকাডাকি করেছে, তুমি কি শোনো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জন্মের পরেই নিয়ত করেছি, আমার মনের ইচ্ছা, আমি সর্বপ্রথমে যদি কোনো জিনিস দেখতে চাই, সর্বপ্রথমে আমার দৃষ্টি খোলার সাথে সাথে যেন আমার কামলিওয়ালা আমার নূরের নবীর চেহারা মুবারক দেখব, আর অন্য কিছু দেখতে রাজি নই, বলে সুবহানাল্লাহ। সেই আলীর ঘটনা কথা আপনাদের সামনে বলবো, বাবা শুনতে রাজি আছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনছেন ইসলাম সম্পর্কে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মিলে যখন ঘরের ভিতরে নামাজ আদায় করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশুকাল থেকেই আমি আপনার খেদমতে লালন পালন হয়েছি, আপনার দরবারে বড় হয়েছি গো রাসূল, আপনাকে তো কোনোদিন এমনটি ইবাদত করতে দেখে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এমন একটি খোদার ইবাদত করি যিনি হচ্ছেন আপনার আমার সকলের সৃষ্টিকর্তা, যিনি হচ্ছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই আল্লাহর আমরা ইবাদত করছি। আলী তুমিও ইসলামের দিকে ধাবিত হও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি আমার বাবা আবু তালেবের কাছে একটু পরামর্শ করব। ছোট বাচ্চা জিজ্ঞাসা করলেন, কথা বললেন, সঙ্গে সঙ্গেই কিতাবের মধ্যে এসেছে সোমবারের দিনে আল্লাহর রাসূল তিনি নবুয়ত প্রকাশ করেছেন, মঙ্গল বুধবারের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। শিশুদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে আসা যাওয়া করেন। নবীর দরবারে যদি কিছু আসে সেটা খায়, নবী যদি অনাহারে থাকে আমার আলীও তিনি অনাহারে থাকে। নবী যদি কিছু পান করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু পান করতে পারে। এক কথায় নবীর দরবারে কিছু খাবার আসলে আলী খায়, আর না হলে হযরত আলী তিনি অনাহারে দিন কাটায়। এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকলেন, ইসলামের খেদমত করতে থাকে। এক পর্যায়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পায়গাম চলে আসলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোলে যে সন্তান রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার তো বিবাহের সময় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন মতামত দেব। তার পূর্বে আপনি আপনার সমস্ত সাহাবাদেরকে আপনি ঘোষণা করে দিন, তারা যদি কোরআন খতম যে আগে করতে পারবে তার সাথে আমার মেয়ে ফাতিমার বিবাহ হবে বলে সুবহানাল্লাহ। যে সবার আগে কোরআন খতম করতে পারবে তার সাথে কি আমার মেয়ের বিবাহ হবে। দূর দূরান্ত থেকে প্রস্তাব এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, তিনি সমস্ত সাহাবাদেরকে বললেন যে তোমরা কোরআন খতম করতে শুরু করে দাও, যার কোরআন খতম আগে হবে তার সাথে আমার মেয়ের বিবাহ দেব বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে সকলেই সমস্ত সাহাবারা কোরআন খতম করা নিয়ে ব্যস্ত। সকলেই পড়ছেন, পড়তে 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 কার চেয়ে কে জোরে বেশি পড়ে কোরআন খতম করতে পারে তাহলে আমি নবীর জামাতা হয়ে যাব বলে সুবহানাল্লাহ। পড়া শুরু করেছে, পড়তে পড়তে কারো 25 পারা, কারো 27 পারা, কারো 29 পারা হয়ে গেছে, কারো 15 পারা। এমত অবস্থায় ওই মজলিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কবলে প্রবেশ করেছেন বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহাবারা, তোমরা এই প্রতিযোগিতা কিসের? কিসের এত প্রতিযোগিতা? কোরআন পড়ছো, কোরআন খতম করবা, কিসের এত প্রতিযোগিতা? সাহাবারা বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তির কোরআন সবার আগে খতম হবে তার সাথে আমার মেয়ের বিবাহ দিব বলে সুবহানাল্লাহ। অনেকের 27 পারা, অনেকের 29 পারা হয়ে গেছে, অনেকের 17-18 পারা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, 3 বার সূরা ইখলাস পড়লেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন খতম হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কোরআন খতম হয়ে গেছে। সাহাবারা আশ্চর্য, হে আলী, এতক্ষণ ধরে আমরা কষ্ট করলাম কোরআনকে খতম করার জন্য, নবীর জামাই হওয়ার জন্য, কিন্তু তুমি আসতে না আসতেই তুমি বললে আমার কোরআন খতম হয়ে গেছে, কারণটা তো বুঝতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করেন, সূরাতুল ইখলাস পবিত্র কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ সূরাতুল ইখলাস যেই ব্যক্তি 3 বার আদায় করবে, 3 বার পাঠ করবে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নবীর কথা অনুসারে আমি সূরা ইখলাস 3 বার পড়েছি, অর্থাৎ আমার কোরআন খতম হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসি দিলেন। হযরত আলীর মর্তবা এত এত বেড়ে গেলেন। আল্লাহু আকবার। হযরত আলী বাসায় থাকেন, আবার মসজিদে নববীতে যান, আবার বাসায় আসেন, আবার মসজিদে নববীতে যান, এটাই হচ্ছে তার একমাত্র কাজ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দেরি করে বাসায় আসলেন, অনেক দেরি করে বাসায় আসলেন। মুখটা বড় ভার, অনেক টেনশন মনে হচ্ছে, অনেক পেরেশানি, মনটা অনেক খারাপ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মুখ এত ভার কেন? আপনার মনটা এত খারাপ কেন? কারণটা কি? আপনার কি হয়েছে? আপনি তো কোনোদিন মন খারাপ করে থাকে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার খিদমত থেকে আপনি আসলে মুখটা হাসি খুশি থাকতো, আপনি কেন আজকে মুখটা ভার করে আছেন? আপনার মনে মনে হয় আজকে অনেক দুঃখ, কারণটা কি? হযরত আলী বললেন, হে ফাতিমা, সে কথা আমাকে জিগায়ও না। আমি যখন মসজিদে নববীতে আজকে ছিলাম, দেখলাম হঠাৎ করে আমার ভাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে দাওয়াত করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার নবীকে দাওয়াত করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেঁটে চলে যাচ্ছে, বাবা হেঁটে যখন চলে যাচ্ছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন পিছনে নবীর কদম মুবারক গুনছেন। বলে সুবহানাল্লাহ। 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, এইভাবে নবীর কদম মুবারক গুনছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার কদম মুবারক গুনছো, কারণটা কি? আমি তো কোনোদিন এমনটি দেখি নাই। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি সমস্ত সাহাবাদেরকে আমার ঘরে
খানাপিনার ব্যবস্থা করেছি এবং নিয়ত করেছি আমার বাড়িতে যেতে আপনার যতটি কদম পড়বে এই জমিনের মাঝে মসজিদে নববী থেকে আমার বাড়িতে যেতে প্রত্যেকটি কদমে কদমের বিনিময়ে আমি একটি করে গোলাম আজাদ করে দেব বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রত্যেকটি কদমে কদমে একটি করে গোলাম আজাদ করে দিলেন, খানাপিনার আয়োজন করলেন। আমি চলে আসলাম, হে ফাতিমা, আমার তো সম্পদ নাই, আমার তো কোনো ধন সম্পদ নাই, আমার যদি থাকতো তাহলে আমিও নবীকে দাওয়াত করে এক বেলা খাওয়াইতাম বলে সুবহানাল্লাহ। সেই সামর্থ্যটুকু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, কিন্তু মর্যাদা ছিল সকলের ঊর্ধ্বে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু অর্থ সম্পদ যদি থাকতো আমি নবীকে খাওয়াইতাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যান আপনি আমার আব্বাজানকে গিয়া দাওয়াত করে আসুন বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন। হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সঙ্গে কি আপনি ঠাট্টা করেন? আমার তো সম্পদ নাই, আজকে 3টা দিন ঘরের ভিতরে কোনো আগুন জ্বলে নাই গো ফাতিমা। 3টা দিন ধরে অনাহারে নবীকে যদি দাওয়াত করি তাহলে আমরা নবীকে কি দ্বারা আপ্যায়ন করব? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপরে কত ভরসা ছিলেন। ও আমার সোনার মা ও বোনেরা, গভীর মনোযোগ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপরে ভরসা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে নবীর কানে কানে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার জীবনের বড় শখ, বড় ইচ্ছা, আমি আলীর বাড়িতে আপনাকে এক বেলা আমি একটু আপ্যায়ন করতে চাই বলে সুবহানাল্লাহ। আপনাকে এক বেলা আপ্যায়ন করতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মাথাটি ঘুরিয়ে দেখলেন হযরত আলী কানে কানে আমাকে দাওয়াত দেয় বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে দুপুর বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমাদের সকলের দাওয়াত বলে সুবহানাল্লাহ। কইলাম কি আর হলো কি? বললাম নবীকে কানে কানে, নবী একা যাবে? কিছু পারি আর না পারি দুর্নাম তো আর হবে না, ঠিক কি না? এখন নবী তো সকলকে জানাই দিছে আমার বাড়ির দাওয়াত, এখন আমার কি হবে? যাক, আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন বলে সুবহানাল্লাহ। বাসায় চলে গেলেন, আল্লাহ আল্লাহ। এইদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির দিকে রওনা করেছে। বাবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে আমার স্বামী, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এক, তিনাকে যেহেতু বিশ্বাস করে ঈমান এনেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত অসম্ভবকে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করতে পারেন বলে সুবহানাল্লাহ। অসম্ভব বলে কিছুই নাই আল্লাহর দরবারে। আছে কি? আল্লাহ পারে না এমন কিছু আছে? সবকিছুই সম্ভব। কি করব? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, আপনি একটি কাজ করুন, একটি খালি পাতিল একটি চুলার উপরে বসাইয়া দিন। খালি ডেকসি, ডেকসি বলেন আর পাতিল বলেন যেটাই, সেটা খালি ডেকসি, মুখটা ঢেকে চুলার উপরে বসাইয়া দিন। তাতে কি হবে? বললেন, স্বামী, আপনি কাজটি করেন, ওসিলা, আল্লাহ তো সরাসরি দিতে পারেন, কিন্তু ওসিলা লাগবে। ডেকসি আপনি ওসিলা, রান্না যেইভাবে করে সেইভাবে চুলার উপরে বসাইয়া দিলেন। আল্লাহ আল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লা বিছাইয়া দিলেন। যাই নামাজ বিছাইয়া দিয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবা নামাজ আদায় করে আল্লাহর দরবারে
দুখানা হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমার স্বামীর বড় ইচ্ছা, আমার স্বামীর বড় শখ, বড় মনের আশা, দোজাহানের বাদশা তোমার নবীকে একটু পেট পূরণ করে খাওয়াবে, তোমার নবীকে একটু দাওয়াত করবে, খাওয়াবে, সামর্থ্য নাই গো আল্লাহ। তুমি তো সকই বনের খবর জানো, তুমি তো দেখছো খালি হাড়ি চুলার উপরে বসাইয়া দিলাম। আপনার হাবিব আজকে মেহমান হয়ে এসেছে, মেজবানের দায়িত্ব আমাদের নয়, মেজবানের দায়িত্ব আল্লাহ আমি আপনার উপরেই দিয়ে দিলাম। বলা যায় কি সুবহানাল্লাহ? মেজবানের দায়িত্ব আপনার উপরে দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়াকে কবুল করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। দেখছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝোর নয়নে কান্না করছেন। এমতো অবস্থায় পাতিলের মধ্যে খেয়াল করে দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখছেন পাতিলের ভিতর থেকে কেমন জানি জান্নাতি সুঘ্রাণ ভেসে আসছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসে পড়লেন খানাপিনা করার জন্য। বাবা খানাপিনার জন্য বসে গেলেন। হযরত আলী মনে মনে ভাবছেন, আমি তো চোলা রেখেছে খালি একটি ডেকচি রাখছি, ওই খালি ডেকচি কিভাবে নবীর খেদমতে পেশ করব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, যে দোজাহানের বাদশা নবী আজকে মেহমান হয়েছেন, মেজবানের দায়িত্ব আমার আল্লাহ পাক তিনি নিজেই নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আপনার কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই গো স্বামী, আপনি সকলকে সুন্দরভাবে বসিয়ে দিলেন। ওই যে ডেকচি খালি ডেকচি রাখা ছিল, ওই ডেকচিটা একটু উঠেছে, একটু সরিয়েছে, সরানোর পরে দেখছে ডেকচির ভিতরে জান্নাতি খাবার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেলেন, সমস্ত সাহাবারা খাবার খেলেন। খাবার পরে আমার রাসূল সবই তো জানেন, জানেন কি জানেন না? সবই জানেন কি ঘটনা ঘটেছে, কি ঘটবে কিয়ামতের মাঠে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কবে কিয়ামত হবে, সব কিছুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার পরে মুস্কি মুস্কি হাসছেন। হাসার পরে সাহাবাদেরকে বলছেন, হে সাহাবারা, আজকে যে তোমরা খাবার খেলে বলো তো আজকের খানাটি কেমন লেগেছে? কোনদিন দাওয়াত খেতে গিয়া রাসূল পাক এই কথা বলেন না, কিন্তু আজকে বললেন। কারণটা কি? কারণ তো নবী জানতেন। সাহাবাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে অনেক জায়গায় দাওয়াত খেতে গিয়েছি, অনেক সাহাবীর বাড়িতে, কিন্তু আজকে যে খানার মধ্যে যে একটি স্বাদ, যে তৃপ্তি আমরা পেয়েছি, আমরা যতটুকু খেতাম তার চাইতেও অনেক অনেক গুণ বেশি আমরা খাবার খেয়েছি, তারপরেও আমাদের স্বাদ মনে হয় মুখে এখনো লেগেই রয়েছে। বলে সুবহানাল্লাহ। এত সুন্দর খাবার কোনোদিন খাই নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, তোমরা খাবে কিভাবে? আমার ফাতিমা আল্লাহর দরবার থেকে তিনি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এমন খাবার তো কোনোদিন তোমরা খাইতে পারো নাই, কারণ জান্নাতি খাবার তোমরা কোনোদিন দেখো নাই। সম্মানিত উপস্থিতি, সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে জায়নামাজ বিছিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর দরবার দোয়া করছেন, ওগো আমার আল্লাহ, দয়ার মাবুদ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি কদমে কদমের বিনিময়ে এক একটি করে গোলামকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আমরা তো গরিব, আমাদের তো সম্পদ নাই, আমরা তো গোলাম আজাদ করতে পারবো না, সেই পরিমাণ তো অর্থ সম্পদ আমাদের নেই। কিন্তু আমার মনের ইচ্ছা, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাড়িতে আসতে যতগুলি কদম তিনি দিয়েছেন, প্রত্যেকটি কদমে কদমের বিনিময়ে এক একটি করে জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। জান্নাতি বানিয়ে দাও, জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়াকে কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন খবর,
হে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো ফাতেমা যেমনটি দোয়া করছে, ফাতেমা যেটাই চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করব বলি সুবহানাল্লাহ।